মাথার তার কাটা। ঠিক আছে। তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উত্থাপন করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র আক্রমণ করেছেন। দিল্লি যাওয়ার পূর্বে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার তার কাটা বলে মন্তব্য করেন। শনিবার কালীঘাটের বাড়িতে লোকসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের সাথে মিটিং শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শুধু বসে থাকতে যাচ্ছি না, এটা ভাবা উচিত নয় যে ইন্ডিয়া আজ সরকার গঠনের দাবি না করলেও কাল করবে না। আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি। দেশের পরিবর্তন দরকার, মোদিকে আর কেউ চায় না। এত বড় পরাজয়ের পরও মোদিবাবুর উচিত ছিল দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেওয়া। ইন্ডিয়া আসলেই সরকার গঠন করবে, তবে যতদিন আছে একটু সামলে চলুন, নিজেদেরকে একটু দেখুন কাকে কতটা সন্তুষ্ট করতে পারছেন। বিমানবন্দর প্রবেশের সময় সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় অনিশ্চয়তায় ভরা সরকারের কথা বলেছেন। তার উত্তরে শুভেন্দুবাবু দ্রুত পায়ে হেঁটে বিমানবন্দরে ঢুকতে ঢুকতে কেবল বলেন ওনার মাথার তার কাটা। দেখুন আর কি বলেছেন শুভেন্দু অধিকারী। দাদা বলছেন অনিশ্চয়তায় ভরা টেম্পোরারি শপথ, মাথার তার কাটা। ঠিক আছে, হয়ে গেছে, যথেষ্ট। এবং আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণ, কলকাতা এয়ারপোর্টের দ্বিতীয় এয়ারপোর্ট নির্মাণ, উত্তরবঙ্গে এইমস নির্মাণ এবং 61টা রেল প্রকল্প, তার যে জমি রাজ্য সরকার দিচ্ছেন না, সেই জমিগুলো রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করবেন নতুন সরকারকে সহযোগিতা। সেটা ভারতীয় জনতা পার্টি যারা রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্ত নেন তারা করবেন। ব্যক্তিগত মতামত এই দিকে আনন্দ বলব। প্রেস কনফারেন্স করে বলেছে এই সরকার টিকবে না, ইন্ডিয়া জোটই সরকার করবে। উনি কি বলছেন, উনি অনেক কথাই বলেন। উনি যেদিন রেজাল্ট বেরিয়েছিল বলেছিলেন আমরা সরকার করব, 2 ঘন্টার মধ্যে পরিস্থিতি বদলে যাবে। ওনার কথার কি মূল্য দিচ্ছে? ঐতিহাসিক দিন, গর্বের দিন। পণ্ডিত জওহরলাল নেহরুর পরে এই প্রথম একজন দেশের নেতা যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন। পশ্চিমবঙ্গে তো আগে কর্মীদের পাশে থাকতে হবে। প্রতি মুহূর্তে কর্মীরা আক্রান্ত হচ্ছে, কলকাতায় হাউসিং এর সামনে জঞ্জাল ফেলছে, বেছে বেছে কার্যকর্তাদেরকে মারা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। গোটা রাজ্যে 10-12 হাজার কর্মী ঘরের বাইরে আছে। গত 3 দিন ধরে লাগাতার সেবা দিয়েছি, প্রচার করার দরকার নেই। আজকে খুন হয়ে যাওয়া কর্মীর, আমি মহিলা কর্মীর বাড়িতে এসেছিলাম, প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম, কাজ চালিয়ে যাবো আগামী দিনে। বলছি ওই মনসা বাজারে সেখানে আপনি বললেন ওখানে শুধু না, সিসিটিভি লাগানোর কথা বললেন। হ্যাঁ, সিসিটিভি বলছে, পুলিশ গিয়ে দরজা খুলছে, মেয়েদের শোয়ার রুমে ঢুকে পড়ছে, বাথরুমে ঢুকে পড়ছে। সিসিটিভিতে সব উঠবে, ওগুলো দিয়ে কোর্টে যেতে পারবো, এসসি কমিশন, মহিলা কমিশনে যেতে পারবো। এগুলো আগেও দেখেছি, 6-7-এও দেখেছি, 21-22-এও দেখেছি, মোকাবিলাও করেছি। আমি আমার রাস্তায় সঠিক পথে আছি, জনগণ আমার সঙ্গে আছে, আমার রাস্তাও খুব সঠিক আছে। 2,35,00,000 লোক ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছে, আমাদের বিরাট দায়িত্ব। ওরা 40 লক্ষ ডায়মন্ড হারবারেই তো 10 লক্ষ ছাপা মেরেছে। এই লড়াই থামার লড়াই নয়, লড়াই আমরা চালিয়ে যাব। বিপুল সংখ্যক ভোট পেয়েছি, 39% ভোট পেয়েছি। বিজেপি ভোট বাড়িয়েছে, তৃণমূলের ভোট কমেছে। আমরা খুশি হতাম 12টা যদি উল্টে যেত 21 হতো। নিশ্চিতভাবে আমরা আমাদের লক্ষ্যে, সংখ্যার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা আশা করেছিলাম 42% ভোট পাবো, 39% পেয়েছি। 1% ভোট বেড়েছে আমাদের, 1-এর কাছাকাছি পার্সেন্ট। 2021-এর তুলনায় 7 লক্ষ ভোট বেড়েছে। 2,35,00,000 ভোটার ভোট দিয়েছে এবং 70%-এর মধ্যে 30% তো আমরা প্রথমেই তো ওদের 30% দিয়ে শুরু করে ওরা
30% ভোটার তো ভোট দেয়নি, ওরা তো ইমাম সাহেবদের কথায় ভোট দিয়েছে। চাকরি চায় না ওরা, ভালো স্কুল চায় না, ভালো হসপিটাল চায় না, বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে ফ্লাইওভারের নিচে থেকে কাজ করছে, চায় না দেশে ফিরতে, শিল্প কলকারখানা চায় না। ইমাম সাহেবরা বলে দিয়েছে। এই তো এখানে এসে শুনছি শামসাবাদে এক ইমাম সাহেব বলেছে বিজেপির সংখ্যালঘু মোর্চার লোকেদের যে বিজেপিকে যদি ভোট দাও তাহলে মাটি দিতে যাব না। এই উগ্র সাম্প্রদায়িকতার প্রচারের পরে আর ডায়মন্ড হারবার কেশপুর মডেল ছাপ্পা আর ছাপ্পা ওয়েব কাস্টিং ক্যামেরা ঘুরিয়ে রেখে তারপরেও 2,35,00,000 লোকের ভোট, এটা বড় মানে ছোট কিছু নয়, বিরাট ব্যাপার। আর যারা এইসব এখন বলছেন, পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় এর আগে অতীতটা জানেন না। 2004 সালে মমতা ব্যানার্জি 9টা থেকে 1টা হয়ে গেছিল। অতএব সেদিনকার থেকে তো আজকে বিজেপির অবস্থা অনেক ভালো, অনেক বেটার, অনেক বেটার। 2019 সালে আইপ্যাকও ছিল না, লক্ষ্মীর ভান্ডারও ছিল না, আর মুসলিমদেরকে এনআরসি সিএ এর নামে ভয় দেখানো ছিল না, আর পুলিশ এরকম দাঁত নখ বের করে পার্টির ক্যাডারের মতো আচরণও করেনি। বলছি